সংসদ নির্বাচন নিয়ে বিশেষ প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্নের মুখোমুখির দ্বিতীয় পর্বে। আমাদের এই প্রশ্নের মুখোমুখিতে আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার পর আমরা এখন আমাদের দ্বিতীয় পর্বে চলে এসেছি আরেকজন মনোনয়ন প্রত্যাশীর কাছে। আজকে আমরা আছি কিশোরগঞ্জ ২ পাকুন্দেকটিয়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো একজন মনোনয়ন প্রত্যাশীর কাছে। আজকে আমাদের সাথে আছেন জনাব আহমেদ ফারুক খোকন সাহেব। আসুন তাহলে ওনার মুখ থেকে শোনা যাক ওনার সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি আহমেদ ফারুক খোকন। আমার বাড়ি পাকুন্দি উপজেলা হুসিন্দি চরপাড়া গ্রামে। আমি ব্যক্তিগত জীবনে রাজনীতি করি এবং ছাত্র জীবন থেকেই, আমি যখন 6-এ পড়ি সেখান থেকেই আমার রাজনীতি শুরু, এবং রাজনীতি করে বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলাম। আমি 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলাম ছাত্র ঐক্য পরিষদের। ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ছাত্র সংসদ নির্বাচন জিএস নির্বাচিত হয়েছি, যুবদলের সভাপতি হয়েছি এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি ব্যক্তির জীবন শুধু সাধারণ মানুষের কল্যাণে কাজ করি। সেটাই আমার ব্যক্তিগত পরিচয়। সেটা হচ্ছে মানুষের কল্যাণ কিভাবে হবে, সাধারণ মানুষের কিভাবে উপকার হবে, সেই কাজটা করি। পড়াশোনার সাথে সাথে আমি রাজনীতির সাথে সক্রিয় ছিলাম এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে, এরশাদ বিরোধী আন্দোলন এবং 24-এর আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি অবদান রেখেছি। এই হলো আমার ব্যক্তির জীবন শুরু। আচ্ছা, তো এই কিশোরগঞ্জ ২ আসনে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো অনেকজন মনোনয়ন প্রত্যাশী আছেন। তো আপনি তাদের মধ্যে আপনি কিভাবে এগিয়ে রাখছেন? আপনি মনোনয়ন পাওয়ার বিষয়ে ঠিক কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে যারা পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ২, আমার সহ আরো অনেকেই মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। তারা সবাই ভালো মানুষ। তবে আমি রাজনৈতিকভাবে যেটা দেখেছি, এবং আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে শর্তগুলি দিয়েছেন, যে ভালো মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, চাঁদাবাজি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, সেই হিসাবে 3 ইমেজ নিয়ে আমি সতর্কতার সাথে রাজনীতি করেছি। রাজনীতিকে আমি লালন করেছি, রাজনীতি মানুষের কল্যাণ করেছি, মানুষকে দিয়েছি। আমি বিএনপিকে বিক্রি করে কখনো কোনো খারাপ কাজে আমি অংশগ্রহণ করি নাই। বিদায় বিভিন্ন সময় কোনোদিন কোনো গ্রুপিং এ অংশগ্রহণ করি নাই। আমি শুধু দলের কর্মী, নেতা কর্মী সকলে আমার ভাই, রক্তের সম্পর্ক, সেই মনে করে সকলের সাথে ভালো থাকার চেষ্টা করেছি। এবং আর্থিকভাবে যে কোনো কর্মী, নেতা কর্মীরা যে কোনো অবস্থাতে আন্দোলন সংগ্রাম, অসুস্থ, আত্মমানবতার সেবায় সবকিছু কাজ করে আমি যে অবস্থান তৈরি করেছি পাকুন্দে কটিয়াদি নির্বাচনী এলাকায়, সেই ক্ষেত্রে আমি মনে করি আমি অনেক যোগ্য। পাশাপাশি বলতে হয়, বিগত যে 4-5টা সংসদ নির্বাচন হয়েছে 1991 থেকে নিয়ে 96, 18 সহ, সেই সকল নির্বাচনে আমাদের প্রিয় নেতা পাকুন্দিয়ার গণমানুষের নেতা মরহুম ইদ্রিস আলী ভূঁইয়া সাহেব 3বার নির্বাচন করেছেন। তার নির্বাচনে সকল কিছু দায়িত্ব নিয়ে আমি 2 উপজেলা আমি কাজ করেছি। প্রত্যেকটা সেন্টারে গিয়েছি। আমি সেন্টার চিনি, মানুষ চিনি, আমার দলের নেতা কর্মীরা চিনি। আমি ভালো কাজ করেছি বিদায় দলীয় অভিজ্ঞতাতে আমি ইনশাল্লাহ মনে করি আমি যোগ্য, এবং এই জন্য আমি মনোনয়ন প্রত্যাশী। আচ্ছা, তো যে বিএনপির হাইকমান্ড থেকে তো বলা হচ্ছে যে মনোনয়ন যারা চাচ্ছে তাদের মধ্যে যাদের 5ই আগস্টের আগে বেশ সক্রিয় ভূমিকা ছিল বিএনপি রাজনীতিতে, তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তখন ওই ক্যাটাগরিতে আপনাকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি 5ই আগস্টের আগে, অর্থাৎ আমি 2011 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের সভাপতি ছিলাম। এর আগে যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলাম। আমি যুবদল করে এই যে আন্দোলন সংগ্রাম করেছি, বহু মামলা, এরশাদ বিরোধী আন্দোলনের মামলা, এবং কারা নির্যাতিত হয়েছি। আমি মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে বহুবার রক্তাক্ত হয়েছি, জেল জুলুম হয়েছে, সকলেই জানে। আর আমি এই কারণেই দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে বিভিন্ন স্তরে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে অর্থনৈতিকভাবেও সাহায্য সহযোগিতা করেছি। পাশাপাশি আমি সকল কেন্দ্রীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে আমি সহযোগিতা করেছি, এবং কেন্দ্রীয় কর্মসূচিতে যে ছিলাম
জেলা নেতৃবৃন্দের সাথে আমার এখানে অনেকগুলো ফুটেজ আছে এবং বাস্তবতা আছে নেতৃবৃন্দের সাথে। সেই নেতৃবৃন্দের প্রমাণ করবে আমি সক্রিয় ছিলাম বিধায় আমি এই স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনে বিভিন্ন সময় আমাকে প্রশাসনের ভাবে আর্থিকভাবে অনেক ক্ষতি করেছে, ব্যবসায়িক ভাবে ক্ষতি করেছে। আমি আমার এই ক্ষতিগ্রস্তের ভিতরেও আমি আমার দলকে ভালোবাসি, দলের সাথে কাজ করেছি, আন্দোলনের সঙ্গে অবদান রেখেছি। এই জন্য আমি মনে করি আমার এই সংগ্রাম অবদানে এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান একজন ভালো মানুষ যদি খুঁজে থাকে এবং জনপ্রিয় মানুষ যদি খুঁজে থাকে, চরিত্রবান মনে করে থাকে, তাহলে আমি আমার যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অনেকে আছে দলের অনেক পদবিতে থাকে, সেই পদবিতে থেকে বিভিন্ন 5ই আগস্টে পরে অনেকে অনেক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। আপনারা জানেন পাকুন্দিয়া বালুঘাট সহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেগোসিয়েশন করে দলকে একটা ক্ষতিগ্রস্ত করেছে, দলে ভাবমূর্তি করে ক্ষতিগ্রস্ত করেছে। বিএনপি করে অনেকেই আওয়ামী লীগের আমলে এই স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনের মুখে, অর্থাৎ গত পিরিয়ড যেন আওয়ামী লীগ আবার মনে করছে ক্ষমতা যাবে, তখনও বিএনপি করে বিএনপি নেতৃত্ব থেকে পদে থেকে আওয়ামী লীগের সাথে দালালি করে বিভিন্ন কর্মকাণ্ড করেছে। তারা আমি মনে করি বিতর্কিত। এই কারণে আমি বিতর্কের ঊর্ধ্বে থেকে আমি মনে করি ইনশাল্লাহ সাধারণ মানুষের সাথে আত্মমানবতা কাজ করেছি। আমি কম্বল দিয়েছি, আওয়ামী লীগের আমলে আমি এই ত্রাণ সামগ্রী দিয়েছি, বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছি বিধায় আমি যোগ্য মনে করি। এবং এই যোগ্যতার কারণেই আমি পাকুন্দিয়া কোটিয়াদি নির্বাচন করার প্রস্তুতি নিয়ে আমি বিভিন্ন বছরের পর বছর কাজ করেছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে নিজেকে সাধারণ মানুষের পাশে ছিলাম। আজকে যখন গণসংযোগে যাই তো মানুষ যে আলিঙ্গন করে আমাকে বলে আপনি তো ওখানে সাহায্য করেছেন, এখানে সহযোগিতা করেছেন, এই আমার মনটা ভরে যায়। এই জন্য আমি মনে করি তারেক রহমানের সকল সত্য অনুযায়ী আমি একজন ক্লিন ইমেজ নিয়ে সততার সাথে কাজ করার কারণে আমি মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পাওয়ার যোগ্য। আচ্ছা, তো আপনাদের এই আসনে মানে বিশেষ করে পাকুন্দিয়াতে বিএনপির বেশ কয়েকটা গ্রুপিং রয়েছে এবং বেশ সক্রিয় গ্রুপিং। এখন আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে কি আপনি কি তাদের সাথে সমন্বয় করে কাজ করতে পারবেন, নাকি এই গ্রুপিং গুলো আরো বৃদ্ধি পাবে? গ্রুপিং কথাটা খুব দুঃখজনক। গ্রুপিংটা 13 সাল থেকে আমি দেখছি যে পাকুন্দিয়া উপজেলা বিএনপির 2 মেরুতে অবস্থান করে। যাকে ধরবেন সে অমুক ভাইয়ের লোক, যাকে ধরবেন সে ভাইয়ের লোক। সেই গ্রুপিং থেকে আমার খুব কষ্ট হয়, আমি গ্রুপিং এ বিশ্বাসী না। আমি বারবার বলছি আপনারা গ্রুপিং বন্ধ করুন, সেই গ্রুপিং থেকে উত্তরণ করুন, বিএনপি কে বাঁচান, কিন্তু এই গ্রুপিং এর সাথে আমি সম্পৃক্ত না। আজান। আচ্ছা, আজানটা